গায়ে হলুদের নামে অপব্যয় বাজান। ছেলে পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পইরা মেয়ের পক্ষের বাড়িতে যায়, আবার মেয়ে পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পইরা ছেলে পক্ষের বাড়িতে আসে। ছেলে সকালবেলা লুঙ্গি পইরা গামছা পইরা সাদা গেঞ্জি পইরা দুইটা প্লেট, এক প্লেটে মিষ্টি আর এক প্লেটে ফাঁকা ডিজিটাল ফকির ধান্দা নিয়ে বসছে সকালবেলা। কথা কন না কে? এখন ওই যে কন্যা পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পরে বিউটি পার্লার সাজতে চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা। বাপরে বাপ, ঠোঁটের ভিতরে লিপস্টিক দেয় এমন কায়দা লাল করছে যা বলার মতো ভাষা নাই। কথা কন ঠিক কিনা? এই যে রং ঢঙ্গের সাজ দিয়ে আসছে ছেলের গায়ে হলুদ দিবার জন্য, আর সে হলুদ দিয়ে বলতেছে কি জানেন, দুলা ভাই আপনি আমার চিনতেছেন না, যে পিঙ্কির সাথে বিয়ে হচ্ছে না, আমি সেই পিঙ্কির আপন মামাতো বোন, আমি আপনাকে হলুদ দেওয়ার জন্য আসছি। দুলা ভাই চিন্তা করিস, বইয়ের স্পর্শের আগে শালির হাতের স্বাদ, এই জন্য মজাই আনন্দ, মজাই আলাদা। কথা কন না কে? চিন্তা ভাবনা কইরা গালটা আগায় দিছে। শালি এখন হলুদ নিয়ে দুলে ভাইয়ের গালে মালিশ করে দেয়। কথা কন না কে? হালকা করে একটু টিপি মারে, দুলে ভাই আরো মজা পায়। কথা কন। এরপরে দুলে ভাইয়ের ওই যে ফাঁকা প্লেট, ওখানে 500 টাকা বা 1000 টাকা দেয়, দিয়ে দুলে ভাই আপনি কিছু মনে করবেন, আপনি তো জানেন আমি কেবল ক্লাস 10-এর ছাত্রী, আমি চাকরি করলে, আমি মার কাছে চাইছিলাম তো মা এই 500 টাকা দিছে, আমি চাকরি করলে দুলে ভাই যা বেতন পাইতাম আপনার মতো দুলে ভাইকে তো মন চাই জীবনটাই দিয়ে দিই। কথা কন নাকি? দুলে ভাই কয় শালি রে, তোর কথা শুনে কলজে ভরে গেছে, তুই টাকা তুলে লে। কথা না দুলে ভাই দিছি তো দিছি। কথা কন না কে? এই যে ওই যে প্লেটে মিষ্টি আছে, ওখান থেকে মিষ্টি কাটা চামচে ভরে দুলে ভাইকে করে হা করে, নিলে কলিজা ফুটা করবো। এখন দুলে ভাই হাঙ্গর মাছের মতো হা করিয়া উঠছে, ও জানে না মিষ্টি খাওয়ার আসে। শালি ঠিক মুখের কাছে নিয়ে যায়, দুলে ভাইয়ের মুখে না দিয়া টপ করে মিষ্টিটা ঘুরে নিজের মুখে দিয়ে খায়, আর কয় দুলে ভাই ডস দিলাম। দুলে ভাই মনে মনে বলে ঠিক আছে, আজকে ডস দিয়েছিস, মন খারাপ করি নাই, এরপরে সুযোগ পেলে আমি ডস দিব। কথা কন না? এই যে রং তামাশা করে হলুদ দেওয়া জায়েজ না হারাম? আরো জোরে কর। নিঃসন্দেহে হারাম, সন্দেহ করা যাবে না। সন্দেহ ছাড়া এই ধরনের গায়ে হলুদ লাগানোর অনুষ্ঠান হারাম। আবার ছেলে পক্ষের কয়েকজন গেছে, ছেলে পক্ষের আবার ছেলেরাও যায়, বন্ধু বান্ধব যারা, ওরা গেছে, যা বলতেছে এক্সকিউজ মি ভাবি, আপনি তো আমাকে চিনবেন না, যেই রুবেলের সাথে বন্ধু বিয়ে হচ্ছে আপনার, আমি সেই রুবেলের ল্যাংটা কালের বন্ধু। আপনি বলতে পারেন যাতা বন্ধুত্ব না, ও আমার এত দুষ্ট জানেন, আমারে আজকে বলতেছে দোস্ত বাসর ঘরে কি হয়, এত দুষ্ট। ভাবি মনে কিছু নেবেন না, এই কথা বলে হলুদ মাখায় দিচ্ছে। আপনারাই কন, ছেলের বন্ধুরা যায়া ওই মেয়ের গায়ে হলুদ দেওয়া তো দূরের কথা, সাক্ষাৎ করা যায় না। হলুদ দিবের গেলে হাত কি গালের সাথে দেওয়া লাগে না, না দিলেও হয়? হাত দেওয়া লাগে। তাহলে যেখানে দেখায় হারাম আর সে জায়গায় ছোঁয়া দিচ্ছে, এ তো হারামের উপর হারাম। কথা কন ঠিক কিনা? এই ধরনের গায়ে হলুদের অনুষ্ঠান মুসলমানের বিয়েতে হতে পারে না, না না। জীবনে সুখ নাই বিয়ে করে, কেন? এই ভেজালের বিয়ের জন্য। গান বাজায় বিয়ে, হলুদ করে বিয়ে, লাপালাপি করে বিয়ে, গীত কয়ে বিয়ে। কিছু ডাইনি খালা এলাকায় থাকে, ডাইনি খালা আমি বলবো, কোন বিয়ের বাড়ির যদি আনন্দ ফুর্তি না থাকে, যা কয় কে বু তোর বেটার বিয়ে শুনলাম আজকে, কোন বিয়ের বাড়ির কোনো গীতও নাই, আনন্দও নাই। এন ওই বুড়ি আসে গীত কয়, দুলা ভাই সাইকেল মারিয়ে যায়। আছে না না এরকম ডাইনি খালা? এগুলো গীত গাওয়া কি? কথা কর না কে? খবরদার যুবক যারা বিয়ে করনি, কোরআন আমার সামনে হাত তুলে ওয়াদা দিয়ে বলবা, তোমার বিয়েতে কোনো গান হবে না, হলুদ হবে না, হাত তুলে ওয়াদা দাও। যারা বিয়ে করো নাই তারা হাত তোলো, যে আল্লাহ যদি হায়াত দেয় হুজুর বিয়ে যদি করি, কোন ডিজে পার্টি হবে, কোন গায়ে হলুদ হবে, কোন লাফালাফি নাচানাচি হবে, কোন গীত গান ছন্দ হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? হাত নামাও।
যৌতুক হারাম, ওটা জানেন না আপনারা? ওই এলাকায় পাবনায় শোনেনি কেউ না? যৌতুক নেওয়া হারাম মানে কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক খাওয়া তেমনি হারাম। আর একটা কথা শোনেন, কন্যা পক্ষকে 500 জন 700 জন, আমরা তালুকদার বংশের লোক, আপনার পরিবারে বিয়ে করছে, আপনার কপাল ভালো, বিয়ে তো আমার পক্ষ থেকে বর যাত্রী আসবে 500 জন 700 জন 800 জন, এইভাবে জোর করে খাওয়ার চাইতে ভিক্ষে করে খাওয়া ভালো। ওই কন্যা পক্ষের উপর জোর করে চাপায়া দিয়ে খাইতে পারবেন? ওরা যদি বলে ভাই আমরা 10 জনকে খাওয়াবো, ব্যাস আমি বিয়ে করেছি 10-12 জন লোক নিয়ে যায়, কথা কন না কে? বিয়েতে যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি। কন সুবহানাল্লাহ। অল্প খরচে বিয়ে করবে, এত খরচ কে? কথা কন না কে? আর যদি আপনি তালুকদার বংশের লোক হয়ে থাকেন, আপনার ছেলের বিয়েতে একটা জমকালো অনুষ্ঠান করায় লাগে, তো নিজে গরু 10টা জবাই করে এলাকার লোক খাওয়ায় দেন, কন্যা পক্ষের উপর জুলুম করবেন না। কত বড় কল যাওয়ালা দেখা যাবে না। হ্যাঁ, পড়ার উপর আজান সবাই দিবে পারে, কথা কন ঠিক খেয়ে না? আপনি নিজে করে খিলেন। আর এই বিয়ের অনুষ্ঠানে তো আরো কিছু সমস্যা আছে, যেমন গ্রামের সবাই মিলে এক জায়গায় বসে খায়, মেয়ে ছেলে পুরুষ নানি ভাবি চাচি দাদি খালা সবাই এক জায়গায়, কথা কন না? খালি কি খায়, মজা আলাদা। এক টেবিলে সবাই বসছে, পাড়া তো ভাবি ছিলেন না? কে ভাবি ভালোই কুয়া খাচ্ছে, হ্যাঁ ভাবি রুচি আছে বারে, করেন ভাবি একটা রান খিলে শখ করছে, ভাবি একবার না ভাবি কন এলে মজা করে না? হুজুর শিখলেন কেমন? ভিডিও দেখে। তাই বলতেছেন আমি এই যেই দেশেরই মানুষ নাকি আজকে আসমান থেকে পড়ছি পাবনায়, আমি জানি না আমার দেশের কোথায় কি হচ্ছে। এই ওয়াজগুলো করি দেখে মানুষ কয় কমেডিয়ান বক্তা। বলুক বাঁচবো আর কয়দিন ভাই, মরে গেলে তো বুঝবেন। আচ্ছা আমি যদি মারা যাই, আপনাদের যদি সংবাদ আসে আমার জানাজায় যাবেন? যাবেন? শেষ দোয়াটা করে আসবেন। আর আপনারা আজ থেকে যতদিন সালাত আদায় করবেন, আপনাদের দোয়ায় এই হতভাগা ভাইটাকে একটু শামিল করবেন ইনশাআল্লাহ। আমি আমার দোয়ায় আপনাদের কথা মনে করব ইনশাআল্লাহ। এই বাজান একে অপরের জন্য দোয়া, এই দুনিয়াতে এটাই থেকে যাবে, আমরা কিছুই নিয়ে যাব না। আপনার বিয়েতে যে অনুষ্ঠান করে, এই যে বক্স ভাড়া করে 2000 গেল, এই যে হলুদের নামে 5000 টাকা টমটম ভাড়া, হলুদ রঙের শাড়ি পরা, এই যে জিনিসগুলো করতেছে, এগুলো অপব্যয়, এগুলো করা যাবে না। এটা তো শরীয়তে জায়েজ নাই। আপনি বিয়ে করতেছেন, এ তো হালাল একটা পবিত্র ইবাদত, কথা বলেন এখানে। তো সেই পবিত্র ইবাদতের মধ্যে হারাম জ্ঞান কেন? আরে না জায়েজ গায়ে হলুদ কেন? হ্যাঁ হলুদ দেওয়া জায়েজ, কিভাবে বলি যায়, শোনেন হাদিসটা। মেয়েকে মালা পরাই দিচ্ছে, ভিডিও হচ্ছে, মেয়ে আবার পাও ধরে সালাম করতেছে, ভিডিও হচ্ছে। এরপরে বাসর ঘরে দুধের ভাত খিলাচ্ছে, ভিডিও হচ্ছে। ক্যামেরাম্যানের আবার বলে ভাই ভাবিকে একটু পাশ দিয়ে চেপে ধরে একটা ইসমাইল হাসি একটু, আমি একেবারে সিনেমাগ্রাফি কাজ করে দেব, কথা কোন কোন জায়েজ আছে? এগুলো হয় না ভাই, অবাস্তব না বাস্তব? এগুলো করা যাবে। আরে বউকে আদর করবো আমি ঘরে, তো লোকজন বলে দেবে চাপে ধরেন না, কি করেন? বাপরে বাপ। আর এরা ক্যামেরা পাশে, মোবাইল পাশে, ছবি কোন জায়গার ছবি কোথায় তোলা লাগে তাও জানে না। বিয়ের বাড়িতে গেলে বইয়ের ছবি তুলে নিয়ে আসে। আবার মুসলমান তোমার লজ্জা লাগে না অন্য মানুষের বইয়ের ছবি তোলো? আবার কিছু কিছু পাগলা যুবক আছে, বিয়ে করে প্রথম রাতে বইয়ের ছবি ফেসবুকে দেয়। হ্যাঁ, যে বিয়ে রে ভাই 1 মাসও যাচ্ছে না, ডিভোর্স, কথা কন না ভাই। বিয়ে টিকতেছে না, কারণ বিয়ের তো বিয়ে নাই, খালি হারাম ঢুকে গেছে, কথা কন ঠিক কে না? আগে বাপ চাচা আমাকে বিয়ে করেনি, দাদা বিয়ে করেনি, খালু বিয়ে করেনি, বক্তা লাগতেছেন, ডিভোর্স আছে না। আরে এখন কি 2 মাসও যায় না চাচা, 2 মাসও না, কার হচ্ছে না। হবি কেমনে রে? হারাম দিয়ে তোদের জীবন শুরু। আল্লাহ বরকত রাখেনি তো, বরকত নষ্ট হয়ে গেছে, কথা কন ঠিক কে না? 80% আজকে 80% মহিলারা ডিভোর্স দিচ্ছে, 20% ছেলেরা, মেয়েরাই বেশি, কথা কন না।
আর ঢাকা শহরে প্রতি 37 মিনিটে একটা করে স্বামী স্ত্রী বিচ্ছেদের ঘটনা ঘটে। যে কোনো মানে 37 মিনিট পর পরই একটা করে সংসার ভেঙে যায়। এই হলো জীবন। বিশ্বাস করেন আজ থেকে 20-30 বছর আগেও এত তালাক ডিভোর্সের ঘটনা ঘটেনি, এখন যত ঘটতেছে। মানে এখন মানে বিয়ে মানে ডাল ভাত মনে করে, আজকে তোমার সাথে হলো না ঠিক আছে, আর একটা কাল করবো। হ্যাঁ, ছেলেরও বইয়ের অভাব নাই, মেয়েরও স্বামীর অভাব নাই, সব মানে লাইনে দাঁড় করে রাখছে একটার পর একটা। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান খবরদার এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ হালাল তরিকায় বিয়ে করেছেন, সংসার করেন, 2-3টা আপনার শারীরিক সম্পদ টাকা পয়সা সব দিক দিয়ে থাকলে করেন, আপত্তি নাই তো। বলে আপনাদের এলাকায় বিয়ে হয়? বিয়ে করছেন তো? হ্যাঁ। বিয়ে হয় না এলাকায়? বিয়ে হয়। বাজান আমার দেখবেন বিয়ে বাড়িতেও কিছু অপচয় খরচ আছে। যেমন 1 নাম্বার হলো গায়ে হলুদ। কি হলো? গায়ে হলুদ। একটা হুজুর খালি দেখে বাই করেন, একটা হুজুর বাংলাদেশ, পুরো বাংলাদেশ খুঁজে একটা হুজুর খালি বলবেন যে গায়ে হলুদের নামে আমাদের দেশে প্রচলিত যে অনুষ্ঠান জায়েজ, একটা হুজুর বাই করেন। দেখি তো ওই হুজুরকে আমি দেখবো বাই করেন। তো তোমার বিয়েতে এগুলো হয় কেন? এই তুমি মুসলমান না, আপনি হাজি মানুষ না, আপনার ছেলের বিয়েতে কেন গায়ে হলুদ? কথা কন না কে? গায়ে হলুদ শুধু কি গায়ে হলুদ? আগের রাতে এই যে বক্স গুলো ভাড়া নিয়ে এসে কি যে ডিজে লাফালাফি নাচানাচি ডিক ডিক আওয়াজে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। অনেক সময় এলাকার মানুষ বিরক্ত হইয়া প্রশাসনে ভাইদের কল দেয় যে ভাই বক্সের আওয়াজে থাকা যাচ্ছে না, পুলিশ এসে বন্ধ করে। এ ধরনের ঘটনা ঘটেনি ভাই? অবশ্যই ঘটে। ও নিজে গুনাহ করে না, ওই এলাকার মানুষ সবাইকে নিয়ে গুনাহ করতে চায়। কত বড় হারামখোর! তুমি গান শুনবা, তুমি গান শুনবা, কানে ইয়ারফোন লাগায় শোনো, জম্মের শোনা শোন। ওই সিরাজগঞ্জের একটা ছেলে কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনতেছে আর পার হইতেছে, ট্রেন উপর দিয়ে চলে গেছে, তাও টিয়ার পানি। এখন কবরত যা শোন, ফেরেশতারা বাটাম ফাটে ফেলে দিবি। কথা কর না কা? ওটি মারবি না ফিডার খিলেবি? কেমন ফেরেশতা কবরে রিমান্ডে নিবি জানেন? চোখ নাই, অন্ধ, কান নাই, শোনে না। মানে ওই রিমান্ডে যে ফেরেশতা নিবে হাতুড়ি দিয়ে যে বাড়ি মারবি, কথা বুঝছেন? পজিশন মতো যে বাড়ি মারবি, ওই দৃশ্য যদি কোনো ফেরেশতাই একবার চোখ দিয়ে দেখতো তাহলে আর দ্বিতীয়বার বাড়ি মারতো না। আর ওই আওয়াজ, ওই বাড়ি মারার পরে ওই শাস্তি পাওয়া অপরাধী বান্দা যে আওয়াজ দিবে, এটা যদি ফেরেশতা কান দিয়ে শুনতো কান ফেটে যেত। ওই জন্য আল্লাহ 2টা জিনিসই বাতিল করে রাখছে, চোখেরও দরকার নাই, তোর কানেরও দরকার, খালি মারবো। তোর ডিউটি কি? খালি মারবো। এই জন্য বাজান এখনো সময় আছে। ওই অন্ধ ফেরেশতা, বয়রা ফেরেশতা, কথা কন না কে? তার হাত থেকে ওই রিমান্ডে আমরা যেতে চাই না। কারা যাবে? যারা অপরাধ করছে, গুনাহ করছে, নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য, তাদেরকে এইভাবে যন্ত্রণা দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কথা কন ঠিক কিনা? কয়দিন আগে দেখলেন না এক হুজুর টুপি নিয়ে মঞ্চের ভিতরে কত একটা ঘটনা ঘটাইলো, বলেন না কেন? 5 কলি মাথায় টুপি আছে, এই জন্য ওই টুপি নিয়ে যায়, ওই টুপি ছিঁড়ে ফেলে দিয়ে 100 টাকা ওই লোককে দিল যে 5 কলি টুপি না, এটা শিয়াদের টুপি। কার টুপি? শিয়ারা 5 কলি টুপি পরে। এ কথা কন না কে? শিয়ারা 5 কলি টুপি পরে। কার মাথায় কোন টুপি আছে এইটা আপনাকে ওয়াজ করে একটা ফেতনা বাজাইতে বলছে কেউ? কথা বলেন না কেন? কে 5 কলি পুলো, কে লম্বা পড়ছে, কে খাটো পড়ছে, টুপি তো মাথায় আছে। কথা বলেন না কেন? টুপি তো মাথায় আছে। এই যে দেখেন তো আমার মাথায় কি টুপি, ওনার মাথায় কি টুপি, ওই যে উনি আবার কি টুপি পড়ছে, চাচা কি টুপি পড়ছে, আচ্ছা বড় ভাই কি টুপি পড়ছে, সমস্যা কি? হ্যাঁ সমস্যা আছে? এখানে দেখেন তো, এখানে হাজার হাজার মানুষের মধ্যে টুপি যদি খোঁজ করা হয় কমপক্ষে 100 আইটেমের টুপি পাওয়া যাবে না? কোন জায়গায় কি লেখা আছে এই টুপি পরে নামাজ পড়লে হারাম, এই টুপি পরে নামাজ পড়লে হজ কবুল হবে না, অমুক টুপি পরে কোরআন পড়লে তিলাওয়াত আল্লাহর দরবারে যাবে না, অমুক টুপি পরে আল্লাহর জিকির করলে ওই জিকির আল্লাহর কাছে যাবে না? টুপি নিয়ে ফেতনা কে? এ কথা কন না কে? টুপি নিয়ে ফেতনা আপনাকে করতে কে বলেছে?
বাপ রে বাপ। আজকে একটা প্রকাশ্যে একটা মুরব্বীর টুপি নিয়ে একটা চরম বেয়াদবি, টুপির সাথে বেয়াদবি করা হচ্ছে, কথা বলেন ঠিক না? এগুলো আলেমদের করার শোভা পায় না, কথা বলেন না কেন? এগুলো করা আলেমদের শোভা পায় না। না, অনেক বড় আলেম, আপনি জানেন না তো, কথায় কথায় খালি হাদিস পড়ে, সহি হাদিস, এগুলো পাবেন কোথায়? কিন্তু এগুলো বেশি আবেগ দিয়ে কাজ করলে হবে না। আজকে হয়ে গেছে কি জানেন, যাই যে গ্রুপের ভিতরে আছে, গ্রুপিং বোঝেন তো, আমার দেশে তো বিভিন্ন দল, হুজুরিদের মধ্যে তো দলের অভাব নাই। তো মনে করেন যে যে দল করে উনি ওনার চোখে এতটা রঙিন চশমা পরা আছে যে দুনিয়াতে যত বাকি দল আছে সব হলো গোমরাহি, সব হলো ভুল পথে আছে, সবাই জাহান্নামের দিকে যাচ্ছে, শুধু ওনার দলটাই জান্নাতের দিকে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? এছাড়া আর কোন দল জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই, মানে এত বড় উনি চিন্তাবিদ, কথা বলেন না কেন? রে ভাই, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই ফয়সালা দেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দিয়েছে, কথা বলেন দিয়েছে? তাহলে আমরা কেন এগুলো নিয়ে পড়ে থাকবো বলেন? আজকে হিংসা করার কারণে, আমাদের দিলের ভিতরে হিংসা করার কারণে এক খাটে জেনারেল লাইনের শিক্ষিত 4 জন মানুষ ঘুমাইতে পারে, কিন্তু 4 হুজুর এক জায়গায় দড়িতে বাঁধতেও আটকান যায় না, কথা কোন ঠিক? অবস্থাটা হয়ে গেছে এরকম। ওই যে গল্প শোনেননি, এক বলে পণ্ডিত 3টা লোক দাওয়াত দিয়ে খাওয়াইছে, তো খুব শখ মেহমানদারি করাবে, বলতেছে ভাই আপনাদের মধ্যে সবচেয়ে দামি কে? হুজুর কোনটা বড়? যে গল্পটা অন্যরকম ছিল, আমি অত কথা বলতে চাই না, ভূমিকাতে কষ্ট হবে আপনাদের। তো বলতেছে আমি একটু মাছ, বড় একটা মাছ রান্না করছি, তো এই কাল্লাটা কার প্লেটে দেবো চিনতে আসি। কয় কারে দেবেন মানে? কারে দেওয়ার মানে? আমি শুনলাম উনি নাকি বড়, ওটা তো রাম সাগর, আমি বড় হুজুর, কাল্লা আমারে দিবেন, হলে তো সব আমার সাগরিত, কথা বোঝেন নাই? আর একজনকে গোসল করাইতে নিয়ে যা, বলতেছে ভাই আমি একটা ছাগলের মাথা রান্না করছি, তো কারে দেব চিন্তা ভাবনা করতেছি, বড় হুজুরকে চিনতে পারতেছি না আপনাদের মানে। বলছে বড় হুজুর চেনেন না? বড় হুজুর আপনার চোখের সামনে দাঁড়ায় আছে। তো বলতেছে উনি যে বললো বড়, আরে ওইটা তো গরু, কথা বোঝেন নাই? আমরা নিজেরা এই অবস্থার মধ্যে আছি, কেউ কাউরে গরু বানাচ্ছি, ছাগল বানাচ্ছি, এই অবস্থার মধ্যে। আরে এই যে এই দল যারা করে, এই দলে যারা আছে সব জাহান্নামে, সব জানে, মানে ওই জাহান্নামের ডিলারশিপ পাইছে, কথা কন না কেন? আল্লাহকে নিজের হাতে বলে দিছে যে এই দলগুলো জাহান্নামী, তুমি দুনিয়াত প্রচার করো, কথা কন না কে ভাই? আরে ভাই, আমাদের ভিতরে যদি হিংসা থাকে, আমরা সারা জীবন যদি ওয়াজ করি হিংসা, অহংকার, গীবত, মরনিন্দা, সকলখুরি, এগুলো বন্ধ করেন, তাহলে আসেন এগুলো যদি করি, এগুলো জাহান্নামে দিয়ে যাওয়ার কারণ, জাহান্নামে যেতে হবে। এই যে ওয়াজ নসিহত করে বুঝাইতেছি, আমার ভিতরেই তো ভাইরাসটা ঢুকে আছে। আমি আঙ্গুল দিয়ে বলতেছি আপনারা হিংসা কিনা করবেন না, ফিতনা ফাসাদ করবেন না, 3 আঙ্গুল বলতেছে হুজুর আপনি ঠিক আছেন তো, কথা কন না কে? আমাদের অবস্থা হয়ে গেছে ভাই এরকম। আমি অবাক হয়ে যাই যে একটা আলেম কিভাবে প্রকাশ্যে একটা টুপি নিয়ে ইসলাম আলাদের সাথে, একটা মুরব্বী মানুষের সাথে এরকম চরম বেয়াদবি করতে পারে, আমার বুঝে আসে না। উনি নাকি প্রায় মাহফিলে এগুলো করা শুরু করছে, কথা কন না কে? উনি 100 টাকা করে পকেটে থয়ে যায় টুপি। আরে ভাই, উনি আলেম যদি হয়, আমি ওনার কাছে অনুরোধ করব, আপনি যদি এই কাজটা করেন আমি খুশি হব, আল্লাহ আপনাকে আরো ধনবান, ওসমানে গনির মতো ধনী বানায় দেন। টাকা বের করবেন আর বলবেন ভাই এই মাহফিলে যার যার মাথায় টুপি নাই, আমি টাকাগুলো দিচ্ছি, আপনারা সবাই টুপি কিনে নেবেন, কথা ঠিক ঠিক। হুজুরের ব্যবহার এরকম হওয়া উচিত ছিল না? ওই টুপি আমাদের দলের সাথে যায় না, ওই টুপি আমার টুপির সাথে মেলে না। আমি হুজুর যে এটা মাথায় দিয়েছি এটা জান্নাতে যাওয়ার টুপি, আর ওটা জাহান্নামে যাওয়ার টুপি না, কথা কন না কে? ওই টুপি শিয়া পড়ছে না, টুপি কোনোদিন শিয়াদের হয়, কথা কন না কে? এ টুপিদারি কি কোনো গ্রুপের না? এটা মদিনাওয়ালা, জোরে বলেন কার? এটা আমার রাসূলুল্লাহর সুন্নত। এই জন্য রাসূলুল্লাহর সুন্নত নিয়ে যদি কেউ বেয়াদবি করে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে। বাপ রে বাপ, টুপি নিয়ে খেলা শুরু করছে। যাদের মাথায় টুপি নাই টাকা বের করে, ভাই
যাদের মাথায় টুপি না আসেন তো 50 জন, আমি এই মাহফিলের 50 জনকে টুপি কিনে দেব। কথা কন না কে? হ্যাঁ, ও এরা আবার করছে দেন। কষ্ট পাইছেন, মন খারাপ করেছেন? এখানে অনেকগুলো মানুষ বসে আছে। আমি কারোর সাথে বেয়াদবি করতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না। শুধুমাত্র এদিক খেয়াল করেন। আপনার কষ্ট পাচ্ছেন আমার কথা? বিরক্ত হয়েছেন আমার কথা? ওই যে মুরব্বী চাচা, চাচা মামলার মাথায় দিয়ে আসেন না? আসেন, আপনি আসেন, আপনি আসেন, বাজান আসেন, আসেন না মুরব্বী আসেন। আরে চাচা আপনি মন খারাপ করেন কে? আপনি আসেন, চাচা দাঁড়িয়েলা, আপনি আসেন, আসেন মুরব্বী আসেন, আপনি আসেন, আসেন বাজান আসেন। আমি আপনাকে আপনার ভাতিজার মতো আসেন। আপনার এই যে টাকাটা দিলাম এটা হাদিয়া, এটাতে আপনি টুপি কিনবেন ইনশাল্লাহ। মনে করবেন এটা গোলাম রব্বানী হুজুরের পক্ষ থেকে আপনাকে একটা গিফট দিলাম, আপনি টুপি কিনবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, যারা কোন আমিন। আমাদের দায়িত্ব হবে এরকম যে আমরা যাদের মাথায় টুপি নাই সেই মাথায় কেমনে টুপি উঠবে সেই চিন্তা করা লাগবে। যার মুখে দাড়ি নাই এমন বয়ান করা দরকার সে যেন মুখে দাড়ি রাখে। একজনের মাথায় টুপি আছে ওইটা খুলে সেরার অধিকার আমাকে দেওয়া হয়েছে না। শিয়াদের টুপি বলে টুপি সেরা শুরু করবেন আপনি? এজন্য বাংলাদেশে কিছু কিছু মানুষের বয়স হয়ে যাচ্ছে, অনেক বড় আলেম, ওনাকে আমার শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু ওনাদের কাছে আমরা এইরকম ব্যবহার এ জাতি আশা করে না। কথা বলেন না কেন? এ জাতি ওনাদের কাছে এই ব্যবহার আশা করে না। আপনারা যেই দলেরই হন, যেই গ্রুপেরই হন, যেই তরিকায় দাওয়াত দেন না কেন, দেখবেন কোরআন সুন্নাহর পথে মানুষ যারাই থাকবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারাই নামাজ পড়ে, সালাত আদায় করে, তাদের প্রতি আমাদের দরদ ভালোবাসা আছে না নাই? সে যেই টুপি মাথা দিয়ে সালাত আদায় করুক, এতে আমাদের কোনো আপত্তি নাই। এই জন্য এগুলো বাড়াবাড়ি থেকে আমাদের বিরত থাকা দরকার। উনি অনেক বড় আলেম, আমি অনুরোধের ভাষায় বলবো, ভাই আপনি দয়া করে আর কোনো মাহফিলে কোনো মুরব্বীর সাথে টুপি নিয়ে বেয়াদবি করবেন না। অনুরোধের ভাষায় বলি, এখনো সময় আছে, ভালো হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? কারণ ফেতনা ছড়াইতে আমরা দুনিয়াতে আসি নাই, আমরা আসছি ফেতনা কিভাবে বন্ধ হবে সেই চিন্তা করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদের সকল ফেতনা ফাসাদ থেকে কোরআন সুন্নাহর সঠিক পথে, সহি পথে আমাদের কবুল করুন। চিল্লা বলেন আমিন। আমরা যেন সবাইকে রঙিন চশমা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে না যায়, আমরা যেন মনে না করি না আপনিও তওবা করলে আল্লাহ আপনারেও জান্নাত দিতে পারে। কথা বলেন না কেন? আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আপনারেও জান্নাত দিতে পারে। এজন্য আমরা সবাই মানুষদেরকে, জাহান্নামী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাব কি আশায়? মানুষের ভিতরে কিভাবে হিংসা কিনা দূর করে একটা পরিপূর্ণ পাক্কা ইমানদার মুত্তাকি বানানো যায় সেই চিন্তায় আমরা সব সময় কাজ করে যাব। আমরা এরকম ভেদাভেদ তৈরি করব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন। চিল্লা বলেন আমিন। একটু জিকিরের অনুরোধ করছিলাম, জিকির কি করা যায়? জোরে বলেন, করা যায়? আর যদি বলেন না হুজুর আমাদের এলাকা আমরা জিকির করি না খামাখা, আমি কষ্ট করে আপনাদেরকে জিকির করতে বলবো না, এটা আপনার ব্যক্তিগত আমল। আপনি মন চাইলে আল্লাহরে স্মরণ করবেন, না চাইলে না করবেন। কথাকে বোঝেন না? স্মরণ করলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। স্মরণ না করলে আপনার লস, আমার মালিকের কোনো লস নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন একটু মহাব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউটিউবার ভাইরা যারা আসছেন এগুলো আজে বাজে থ্যাম্বনেল দিয়ে কাটিং করার দরকার নেই, ঠিক আছে? এখানকার কথা এখানেই শেষ, এগুলো ইউটিউবে ছাড়ার দরকার নেই, ঠিক আছে? কি বললাম? এখানকার কথা এখানে শেষ। এটা আবার ইউটিউবে গেলে ওই হুজুরের ছবি, এই হুজুরের ছবি, বাঘে বাঘে লড়াই দিয়ে মিশে আর একটা ফেতনা হবে। ওই হুজুর আবার আর এক মাহফিলে যা আমারই গালি দিবে। কথা বোঝেন নাই? ও আবার ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করবে, গোলাম রব্বানীকে চ্যালেঞ্জ করলাম এই টুপি পরা হারাম। তো ওগুলো দ্বন্দ্বের মধ্যে আমরা নাই তো। কথা বলেন এখানে
তো এগুলো করা যাবে না, দয়া করে ফিরে আসবে না। এই ইউটিউবার ভাইদেরকে বলবো এরপরে যখন আমি তিলাওয়াত করে আলোচনা শুরু করবো সেই জায়গার থেকে দেবেন, এটুকু বাদ কেটে ফেলে দেন, ক্যামেরা থেকে ডিলিট করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এরপরে আমার কথা না শুনে যদি কেউ বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু সমস্যা আছে। বাড়াবাড়ি করা হবে না ভাই, হুজুরদের অবস্থা খুবই খারাপ, সেটা আপনারা সবচেয়ে বেশি ভালো বোঝেন। এজন্য আপনারাও ভালো থাকেন, আমাকে ভালো থাকতে দেন, আপনারাও চলেন আমরাও চলি। তাছাড়া ক্যামেরা থাকবে, ভিডিও করার মতো বক্তা থাকবে না, আপনার ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে দিতে পারেন। ঐতিহ্যবাহী পাবনা জেলার চাটমোহর থানার অন্তর্গত হান্ডিয়াল ইউনিয়নে বেলঘড়িয়া টিবা পাড়া ইসলামিক যুব সমাজ কর্তৃক আয়োজিত মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার, দোয়া করা দরকার আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয়, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, কথা বলে ধন্য করেছেন, গতকালকে কথা বলেছেন প্রিয় বড় ভাই হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, কথা বলেছেন প্রিয় ভাই কারি মাওলানা খন্দকার ইহতিশাম বিল্লাহ সাহেব। প্রিয় ভাইদের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। দুজনে অনেক চমৎকার কথা বলেন, হয়তো অনেকে আলোচনা শুনেছেন গতকালকে। আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের, আমার প্রিয় মুরব্বী, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন, প্রিয় চাচা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন নিজামী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক প্রিয় মুরব্বীকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, তার কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনা মানিকের, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম মানে কি? শান্তি। শান্তি। আমরা সকলে বলি ইসলাম শান্তির ধর্ম। এটা যদি আমাদের সকল অঙ্গনের মানুষের স্লোগান হয় তাহলে মনে হয় অনেক আগেই এই দেশে ইসলাম কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? 95% মুসলমানের দেশে কেন আজও কোরআন প্রতিষ্ঠিত হচ্ছে না? কেন কোরআনের সমাজ কায়েম হচ্ছে না? কেন মানুষ আজও ইসলামের সেই সত্যিকারের শান্তির সুশীতল ছায়ায় আশ্রয় পাচ্ছে না? কেন মানুষ আজকে এত ফিতনা ফাসাদ? আমাদের যে গলাবাজি, আমাদের যে কথা বলার স্টাইল, আমাদের যে ব্যবহার, আমাদের যে আখলাক, আমাদের যে স্বভাব, আমাদের যে চলাফেরা দেখে মাঝে মাঝে মনে হয় সত্যি কি আমরা মুসলমান কিনা? কথা বলেন না কেন? সবচাইতে দামি মানুষ আমরা। মর্যাদার দিক দিয়ে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। সৎ কাজের আদেশ দাও,
নিজেও সৎ কাজ করো, মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করো, ডাকো। নিজেও অসৎ কাজ করবা না, যারা অসৎ কাজ করে তাদেরকে করতে দিবা না, বিরোধিতা করবা। অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবা। আজকে আমরা কি করতেছি, আমাদের কি দায়িত্ব ছিল? এই জন্য বলতে চাই, টুপি নিয়ে আমরা ফিতনা করব না, দোয়া মিলাদ মাহফিল নিয়ে ফিতনা করব না, নবী নূরের তৈরি মাটির তৈরি নিয়ে দ্বন্দ্ব করব না। কিছু কিছু দ্বন্দ্ব আজকে সমাজে এমন ভাবে চালু হয়েছে, যা বলার ভাষা খুঁজে পাওয়া যায় না। কেউ হাত নাভিতে বাঁধে, কেউ বুকে বাঁধে, কেউ হাত ছেড়ে দেয়, এটা নিয়েও দ্বন্দ্ব। ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকা, যে রাস্তা, যে পথ সাহাবা ইকরামদেরকে দেখিয়েছেন, সেই পথে আমরা চলতেছি। সবাই তো সুন্নত মোতাবেক আমল করতেছে। আমি নাভিতে হাত বাঁধি, আলহামদুলিল্লাহ, বাঁধেন, সমস্যা নাই। আপনি বুকে বাঁধেন, বাঁধেন, সমস্যা নাই। আপনি ছেড়ে দিয়ে পড়েন, তাতেও সমস্যা নাই। কিন্তু দ্বন্দ্ব কেন? আমি নাভিতে বাঁধি, আমার সলাৎ কবুল হবে 100% গ্যারান্টি, এই সলাতই জান্নাতে যাওয়ার সঠিক সলাৎ। কিন্তু নাভিতে যারা হাত বাঁধে ওদের সলাৎ কবুল হবে না। এই কথা আমি কেন বলতে যাব? কথা বলেন না কেন? এই কথা আমি কেন বলতে যাব? আমি তো জানি কোন দলিল সহি আর কোন দলিল সহি না, সেটা তো আমরা জানি। এগুলো নিয়ে আজকে সমাজে যা হচ্ছে, কেউ আমিন আসতে, কেউ জোরে, কেউ দললিন, কেউ জললিন। যশোরের 2 গ্রুপে মারামারির কথা শোনেন নাই? জি। আমিন আসতে না জোরে, দললিন জললিন, এগুলো নিয়ে মারামারি লাগছে। এক গ্রুপকে পুলিশ ধরে করছে, কোন দল? করছে আমি দললিনও না জললিনও, আমি নামাজই পড়ি না। এক সময় তো তাই অবস্থা হয়। কেন ফিতনা করি আমরা? আমরা তো ফিতনা দিয়ে মানুষকে কাছে টানতে পারবো না, আমরা ভালোবাসা দিয়ে কাছে টানতে চাই। আমার বক্তব্য, আমার ব্যবহার, আমার কথা বলার স্টাইল, আমার চাহনি, আমার চলা ফেরা, ওঠা বসা মানুষ দেখে যেন বলে না, সত্যি সত্যি নারায় আল্লাহওয়ালা। কথা বলেন না কেন? বিশ্ব নবীর ব্যবহার দেখে কিন্তু মানুষ কালেমা পড়েছে। নবীজির চেহারা, ব্যবহার, আদব, আখলাক, চলা ফেরা আর কথা বলার এত সুন্দর ধরন ছিল, যা ভাষায় প্রকাশ করার নয়। কাফিররাও তার তিলাওয়াত কথা শোনার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ বলে। মানে এত মিষ্টি কথা বলতেন, এত সুন্দর করে কথা বলতেন, যে কথা একটু কণ্ঠ নরম করা দরকার সে জায়গায় নরম করতেন, যে কথাটা একটু গরম করে বলা দরকার সেটা গরম করে বলতেন। এত সুন্দর তার বলার স্টাইল ছিল, যা দেখে অন্য ধর্মাবলম্বীরা কালেমা পড়ে মুসলমান হয়েছিল। বলেন আল্লাহু আকবার। কেমন নবী, উদাহরণ দিলে তো অনেক সময় লাগবে, সময় আমার ওইভাবে নাই। এতটুকু শুধু বলতে চাই, মসজিদের ভিতরে পেশাব করে ইহুদি মসজিদের ভিতরে পেশাব করতেছে। আপনি আমি হলে কি করব বলেন? মাইরে ফেলাবো। দেখছেন ডাইরেক্ট একবারই মেরে ফেলেছে। কিন্তু না, আপনাদের মতো খেপে গিয়েছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরবারি বের করে বলেন, নবী মসজিদ পেশাব করে মাখায়, আপনি খালি অনুমতি দেন, জীবন আর পেশাব লাগবে না সেই ব্যবস্থা করতেছি। নবী বলেন, না ওমর, মাথা গরম করো না, আমি আসি তো। আবার তরবারি বের করে বলে, নবী পেশাব করে তো মসজিদ মাকে ফেলে দিল, আপনি খালি অনুমতি দেন, আর জীবনে পেশাব লাগবে না সেই ব্যবস্থা করতেছি। নবী বলে, ওমর শান্ত হও, শান্ত হও, আমি আসি তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার রাগ করেন, নবীজি থামায়া দেন। ইহুদি পেশাব করা শেষ হয়ে গেল, আমার নবী কাছে গেলেন, যা বলে, শোনো, তোমরা যেখানে ইবাদত করো ওই জায়গায় যদি কেউ পেশাব করে, বলো তো তোমরা কি করবা? লোকটা খাপ থেকে তরবারি বের করে বলে, নবী তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করবে এই তরবারি। বিশ্ব নবী ডেকে বলে, শোনো, আজকে তুমি যেই জায়গায় দাঁড়িয়ে পেশাব করলাম, এই জায়গায় আমরা নামাজ আদায় করি,
জীবনে কোনোদিন আর এই জায়গায় এসে তুমি পেশাব করো না। এই কথা যখন বিশ্বনবী ডেকে বললেন, ইহুদির মনটা ভরে গেল, চক্ষু দিয়ে অশ্রু ঝরা শুরু হয়ে গেল। আর ডেকে বলে, নবী গো, আমি বারবার তাকায় দেখলাম ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করার অনুমতি চায়, আপনি তাকে থামায়া দিলেন। যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন নবীর ব্যবহার বাজান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এত সম্মান আল্লাহ পাক আপনার আমার নবীকে দিয়েছেন, যার চরিত্র ফুলের চাইতেও হাজার গুণ পবিত্র, যাকে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। সমগ্র জাতির জন্য আপনার আমার নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এজন্য বাজার গো আমার উঠাইসা পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়া নবীজির কাছে নালিশ দেয়, ও নবী আমার মনিব আমারে বেশি খাটাই, খাইতে দেয় কম। আপনি দয়া করে যদি আমারে ক্রয় করে আপনার কাছে রেখে দিতেন, বড় শান্তি পাইতাম। সাহাবী যখন উটের সন্ধান এসেছে, নবী ডেকে বলে, সাহাবী উটের ওপরে মনে হয় জুলুম করো, খাইতে দাও মনে হয় কম, উটটাকে তুমি বিক্রি করবা। সাহাবী দেখে বলে, নবী গো, এইটা ছাড়া তো আমার আর কিছুই নাই, আপনি চেয়েছেন বিক্রি আপনার কাছে করতে হবে। আমার নবী দেখে বলে, ঠিক আছে, আমার কাছে বিক্রি তোমাকে করতে হবে না, তোমাকে শুধু এতটুকু বলবো, পরিশ্রম যেমন বেশি করে করায় নাও, উটটাকে তেমন একটু খাবারও বেশি খাইতে দিও, যাতে সে পেট ভরে খাবার খাইতে পারে। এই জন্য মানব দানব জিন ইনসান পশু পাখি সকলের জন্য আপনার আমার নবী রহমত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেই বুড়ি নবীর ভয়ে গর্তে গুহায় লুকাইতে যায়, নবীজি তার টোকলা নিয়ে পাহাড় পর্যন্ত পৌঁছায় দেয়। মানুষজন বলে, বুড়ি কেন আসছো? কয়, মোহাম্মদের ভয়ে আসছি। কয়, যার ভয়ে আসছো তারে তো সাথে নিয়েই আসছো। আল্লাহু আকবার কর। তুমি কি দেখেছো? কয়, না দেখি নাই। ওই যে টোকলা যার মাথায়, ইনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি ডেকে বলে, যেই মানুষ গরিবের বিপদে অসহায় একটা বৃদ্ধা নারীর টোকলা বহন করতে পারে, ওই মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। এই মানুষ কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। ইনি তো মানব দরদী, মানব দরদীর পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ব্যবহার দেখে মানুষ পাগল হয়েছেন। বুড়ি কয়, এই যদি সেই মুহাম্মদ হয়, আমি বুড়ি আর তার ভয়ে লুকাবো না, বরংস তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। নবীর ব্যবহার, ব্যবহার দেখে মানুষ কালেমা পড়েছেন। আর আমাদের যে ব্যবহার, কালেমা পড়া তো দূরের কথা, দুই চারজন যারা পরে ওরা কয় বিপদে পড়ছি। কথা কন ঠিক কিনা? তো এই জন্য এই ব্যবহার দিয়ে ইসলামের প্রচার প্রসার করে আমরা খুব বেশি ফায়দা লুটতে পারবো না। মন খারাপ করেছেন? এজন্য দয়া করে বলবো, মঞ্চে কোরআনের মাহফিলে, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলে, ইসলামী মহাসম্মেলনে এমন কোনো কথা আমরা বলবো না যেটা নতুন করে আমার প্রিয় মাতৃভূমিতে ফিতনার আবাদ তৈরি হয়। কথা কন না কে? ফিতনার আবাদ হয় এমন কথা আমরা বলবো না। আপনি যদি পারেন, যার মাথায় টুপি নাই তার মাথায় টুপি কিভাবে উঠবে সেই বয়ান করেন। কথা বোঝেন? আপনি এমন একটা বয়ান করেন যে মানুষগুলো দাড়ি রাখে না, ওরা যেন দাড়ি রাখে। আপনি এমন বয়ান করেন যে মানুষগুলো নামাজ পড়ে না, সলাৎ পড়ে না, ওরা যেন সলাৎ আদায়কারী হয়। আপনি এমন বয়ান করেন যারা কবর জাহান্নাম সম্পর্কে কোনো ভয়ই নাই, তাদের ভিতরে যেন ভয় পয়দা হয়। আপনি এমন বয়ান করেন যে সমস্ত মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, তারা যেন পর্দায় থাকে। আমাদের তো টার্গেট যে পথ বলা মানুষগুলোকে সঠিক পথ দেখানো। সেই মানুষগুলো কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান নাই, প্রজ্ঞা নাই। আমাদের উচিত
ওই প্রজ্ঞাহীন মানুষটার ভিতরে এই কোরআন সুন্নাহর সামান্যটুকু হলেও এলেম আর জ্ঞান আর কিছু শিক্ষা দিয়ে বাড়িতে পাঠায়া দেওয়া, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের এদেশের সমস্ত ওলামা ইকরামদেরকে কোরআন সুন্নাহর সঠিক কথা, হক কথা জাতির সামনে প্রচার প্রসার করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? না। তাহলে শুকরিয়া আদায় করে একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবীর প্রতি সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকায় আর আমি কথা বাড়াতে চাই না, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন, আমি জানি না টাঙ্গাইলের মানুষ তাফসির শোনে কিনা আমি জানি না। আমি আপনাদের পোস্টার পরে সেই নিয়তেই একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আশা করি যদি আপনারা তাফসির বোঝেন তাহলে ময়দানে থাকবেন, আর যদি না বোঝেন তাহলে ওটা শুরু করবেন, সেটা আমি দেখেই বুঝবো ইনশাল্লাহ। আপনাদের বলা লাগবে না, আপনাদের চলাফেরা দেখে আমাকে বলে দেবে যে এরা আসলে কি চাইতো। তো বইলেও লাভ নাই, যেহেতু তিলাওয়াত করে ফেলেছি। আমাকে আমার যে নিয়ত বা যে আশায় আপনারা আয়োজন করেছেন, আশা করি যদি আলোচনাটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে ভালো লাগবে, আর না হলে খুব একটা ভালো লাগবে না।